দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করলেন দেশটির প্রেসিডেন্ট উইন সুক ইউল। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। হঠাৎ করে প্রেসিডেন্টের সামরিক শাসন জারির পর জরুরি বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির শীর্ষ নেতা হান ডং-হোন। তিনি সামরিক আইন জারির ঘোষণাকে ভুল আখ্যা দিয়েছেন। সে সঙ্গে এর বিরুদ্ধে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সামরিক শাসন জারির পক্ষে ব্যাখ্যা দিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াতে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি উৎখাত করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার ভাষণে আরও বলেন, বিধ্বংসী ও রাষ্ট্রবিরোধী শক্তির আগ্রাসনের মুখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।